হ্যালো সবাইকে, আমি রিক অ্যাডভেঞ্চার্স ডায়েরির তরফ থেকে আজকে এলাম একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটার মূল কারণ হচ্ছে আমরা রিসেন্টলি নেপালে গিয়েছিলাম একটা নতুন রুটে, যেখানে আগে কখনো কোনো ইন্ডিয়ানস যায়নি। ইভেন নেপালেও কিছু কিছু লোককে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম জায়গাটার নাম, তারাও প্রপারলি এর ইনফরমেশন দিতে পারেনি। তার মানে এটা ছিল একদম আমাদের কাছে নতুন একটা রুট, মানে এমনই নতুন যে ওখানে কি করতে হবে, কোথা দিয়ে যেতে হবে না হবে সেটা আমরা কিছু জানতাম না। তো আমরা একজন নেপালি ইউটিউবারের ভিডিও দেখেছিলাম, কিছু কিছু বুঝেছিলাম, সেই দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার আমি আপনাদেরকে এই ভিডিওটায় জানাবো যে আমরা ওখানে গিয়ে কী কী ফেস করেছি, কোথায় বাধা, কোথায় বিপত্তি সেরকম কোথাও কিছু নেই, কোথায় আমরা বাধা ফেস করেছি, মানে কোথায় আমরা বাধা পেয়েছি এগিয়ে যেতে, কোথায় আমরা থেকেছি, কিভাবে গেছি, কোন রুট দিয়ে গেছি, এই জিনিসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু শেয়ার করার প্রথমেই আপনাকে বলে দিই, যারা অ্যাডভেঞ্চার লাভার্স আছে তারা তো অবশ্যই যাবেন এই রুটটাতে। যারা অ্যাকচুয়ালি অফরোড অ্যাডভেঞ্চার করতে চান তাদের জন্য তো এটা একদম দারুণ জায়গা। এছাড়া যারা নর্মাল ফ্যামিলি নিয়েও যেতে চায় তারাও যেতে পারেন, ওখানে সম্পূর্ণ ব্যবস্থা আছে। তবে কেউ যদি ভেবে থাকেন যে এরকম আমি ইন্ডিয়ার মতো, যেমন নর্থ বেঙ্গলের মতো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এইসব মানে প্লেস চিন্তা করে আমি যাব, তাহলে যাবেন না। তার কারণ হচ্ছে এই রুটটা হচ্ছে পুরোপুরি সাফার রুট, কারণ একদম নতুন, একদম অফবিট। তো এইখানে প্রথম কথা ইন্ডিয়ানসরা যায়নি, নেপালিরাও খুব লিমিটেড নেপালি আছে যারা এই রাস্তায় গেছে। কারণ আমরা বিরাটনগর থেকে কাউকে জিজ্ঞাসা করেছিলাম রুট, তো তারা বলেছিল যে নেই পাতায়। আর ওপরে যত যাবেন সব থেকে বেশি ফেস করবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওখানকার লোকেরা কিন্তু হিন্দি প্রপারলি বুঝতে পারে না, ঠিক আছে? তো একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল আর কি। মানে আপনি নেপালিদের মতো আপনাদেরকে বলবে, ওরা অল্প অল্প হিন্দি বোঝে, আপনি আপনার মতো হিন্দি বলবেন, তারাও অল্প অল্প বুঝবে, এবার ওরাও নেপালিতে বলবে, আপনি অল্প অল্প বুঝবেন। মানে এটা একটা ঘিচিমিচি ব্যাপার, কিন্তু তার মধ্যে একটা সুন্দর ব্যাপার যে আমরা একটা নতুন রুটে যাচ্ছি, নতুন জিনিস দেখতে চলেছি। এবার নতুন জিনিস নিয়ে তো কেউ ভাবে না, সবাই ওই লাদাখ, নর্থ বেঙ্গল এই ওই নিয়েই ভাবে। নতুন কোথাও যাব সেই মেন্টালিটি কারোর মধ্যে নেই। তো আমি আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম যে আমি নতুন নতুন রুটে যাব, আমি আপনাদেরকে নতুন নতুন রুট দেখাবো যেখানে আপনারা চিন্তাও করেননি। গেছে হয়তো লোক খুব কম সংখ্যক, সেটা হয়তো আপনাদের কাছে পৌঁছায় না। এখানে আমি আপনাদেরকে কিছু হিডেন জেমের ব্যাপারে দেখাবো যেখানে আপনাদের গিয়ে সত্যিই ভালো লাগবে। কিন্তু এখানে কোনো ডেস্টিনেশন নেই, এটা পুরোটাই সাফার। যেমন রাস্তার যে কোনো ইচ্ছে জায়গায় থাকতে পারেন, প্রচুর সিটি আছে, প্রচুর গ্রাম আছে, যেখানে ইচ্ছা আপনি থাকতে পারেন, সেটাই ভিউ পয়েন্ট। পুরো রাস্তায় আপনি যেতে থাকছেন, এক্সে বার্কার এই ভিউ পাবেন, সেটাই ভিউ পয়েন্ট। কারণ এখানে আপনাকে গাইড করার মতো কেউ নেই, আর আপনি এখানে গাইড নিয়েও পৌঁছাতে পারবেন। এখানে আপনাকে করতে হবে কি, যারা অফবিট ঘুরতে চায় তাদের জন্য একদম সুন্দর একটা জায়গা। এছাড়া যারা অ্যাডভেঞ্চার করতে চায় তাদের জন্য তো একটা মানে অসাধারণ জায়গা। এবার ব্যাপারটা হচ্ছে যে এইরকম ইউটিউবার প্লিজ যাবেন না যারা সান্দাকফুতে গিয়ে সান্দাকফুর ব্যাপারে এইরকম ধরনের কথা বলেছিলেন যে আমি আপনাকে ইনসিস্ট করব না, মরণ রাস্তা, এই তাদেরকে হাত জোর করে বলছি প্লিজ যাবেন না। এরকম যদি মেন্টালিটি হয় তাহলে প্লিজ যাবেন না। কিন্তু যারা সত্যি অ্যাডভেঞ্চার লাভার আছে, যারা সান্দাকফু গেছেন, ভালোবেসে গেছেন, মানে ভালোভাবে ভালোবেসে গেছেন, যারা অ্যাডভেঞ্চারটাকে ফিল করেছেন, যারা অফরোডটাকে ফিল করেছেন, তারা প্লিজ যান, আপনারা প্লিজ যান ওখানে। আর অন্য কোনো ইউটিউবাররা কিন্তু এই ধরনের জায়গাগুলোকে প্রমোট করে না, একদমই প্রমোট করে না। তো আমাদের যে এরকম সুন্দর সুন্দর অফবিট হিডেন জেম আছে সেটা ধারণার বাইরে। আমি আপনাকে বলছি, আমরা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে চাই, কাঞ্চনজঙ্ঘার পাশেও মাকালু বলে একখানা বড় পর্বত শৃঙ্খলা আছে, সেই পর্বত শৃঙ্খলার ব্যাপারে কেউ বলেই না কথা। মানে আপনি সামনে থেকে এমনভাবে ঘুম থেকে উঠে এমন মানে মাকালু দেখবেন, আপনি হয়তো সান্দাকফু থেকেও কাঞ্চনজঙ্ঘা অত সামনে দেখতে পান না, মানে এই ছুঁয়ে ফেলবেন এরকম ভাবে মাকালুটাকে, এরকম ভিউ পাবেন। মানে এরকমই হিডেন জেম ওটা। তো আমি প্রথম যে সমতল, সেখানে আমি আর ভিডিও বানাইনি, আমি এটা এলাম শুধুমাত্র আপনাকে রুট প্ল্যানগুলো দেখাবার জন্য যে কি করে যাবেন। এটা পার্ট 1 ভিডিও। পার্ট 2 থেকে আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করতে শুরু করব, যে পার্ট 2 থেকে আমরা কিভাবে ওখান থেকে যাত্রা, মানে কিভাবে আমরা আপনাদের জার্নিটাকে স্টার্ট করলাম। তো আমি আপনাদের সঙ্গে ম্যাপে আসছি কিছুক্ষণের মধ্যে।
তো আমি আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি যে আমরা কিরমভাবে গিয়েছিলাম। তো আপনারা ম্যাপটাকে ফলো করুন, পুরো ভিডিওটা ফলো করুন, পুরো ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি জায়গাটা কীরকম। তবে কিন্তু সেকেন্ড পার্টটা বুঝতে পারবেন যে আমি সেকেন্ড পার্টে কীরকমভাবে জায়গাটা এক্সপ্লোর করেছি, কোথা থেকে আমরা কীভাবে জার্নিটা স্টার্ট করেছি। ঠিক আছে, তো আসুন ম্যাপে দেখা হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমরা কি করে যাব, ঠিক আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। সব থেকে প্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গা দিয়ে আপনারা বর্ডার ক্রস করতে পারেন। বর্ডার ক্রস করার যে প্রসিডিওর আছে সেগুলো আমার দেখানো মনে হয় বেকার ভিডিওটাকে এক্সটেন্ড করা। আমার মনে হয় এগুলো দেখিয়ে কোনো লাভ নেই। মোটামুটি যারা নেপাল কিংবা রাইডে বেরোন তারা সবাই এটা জানেন কি করে করতে হয়। তাও একবার বলে দিই কি করে করতে হয়। প্রথম আপনি যাবেন যে কোনো একটা বর্ডারে, যেমন আমরা যেমন গেছিলাম যোগবাণী, গেলাম যোগবাণী। তো যোগবাণীতে এখানে একটা পারমিশন অফিস আছে, এখান থেকে আপনার বানসার দেয়, বানসার। তো ওদের কথাই হচ্ছে বানসারটা নেওয়ার জন্য 125 টাকা ইন্ডিয়ানে দিতে হয়, না হলে 200 রুপিস নেপালিতে লাগে পার হেড। আপনি যতদিন নেবেন, আপনি যদি 6 দিনের জন্য নেন, 8 দিনের জন্য নেন, ইন্টু 200 এনসিতে। আর যদি মনে করেন যে আইসিতে দেবেন, আইসিতে 125 টাকা করে ইন্টু 10 দিন নিলে তাহলে আপনার 1250 টাকা। আর যদি আপনি নেপালিতে নেন তাহলে 200 টাকা করে, 2000 টাকা এনসিতে। তো এনসির সঙ্গে ডিফারেন্স কত আছে? 1.6 রুপিস, মানে আমাদের 100 টাকা যেন সমান ওদের 160 টাকা। এটা ক্যালকুলেশন করতে হলে আপনি যদি 200 টাকা হয় 200 টাকা ডিভাইডেড বাই 1.6 করবেন। আর যদি আইসিতে হয় আইসিতে হলে আইসি ইন্টু, মানে নেপালিতে হলে আইসি ইন্টু 1.6, তাহলে বেরিয়ে আসবে এক্সাক্ট অ্যামাউন্টটা। হ্যাঁ, তো এবার আমাদের বক্তব্য যেটা সেটা হচ্ছে বর্ডার কোন কোন গান গিয়ে পার করবেন। বর্ডার পার করার দুখানা অপশন। এক হচ্ছে আপনারা যদি ভাবেন যে আপনারা শিলিগুড়ি সাইড দিয়ে আসবেন, সরি একটুখানি পজ হয়ে গেছিলাম। আপনারা যদি মনে করেন শিলিগুড়ি সাইড থেকে আসবেন, শিলিগুড়ি সাইড থেকে এলে আপনারা কাকারভিটা। আর যদি আপনারা মনে করেন যে আপনারা কলকাতা সাইড দিয়ে যাবেন তাহলে আপনাদের করতে হবে যোগবাণী। যদি আপনারা মনে করেন যে আরো বাইরের দিক থেকে আসবেন, সাধারণত কলকাতার বাইরে কিছু নেই, কলকাতা মানে পুরো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল, যদি এদিকে কলকাতা, হুগলি, হাওড়া, যদি আপনারা যান নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এদের জন্য মানে পুরো জায়গাটার জন্য আপনার সব থেকে সুবিধা হচ্ছে আপনার যোগবাণী বর্ডার। এইবার যারা মনে করবেন যে না আপনারা উড়িষ্যা থেকে আসবেন, ঠিক আছে, কেউ এদিক থেকে আসবেন, তাদের জন্য আলাদা। যারা উড়িষ্যা থেকে আসবেন তাদের জন্য যোগবাণী বর্ডারটাই ভালো, জন্য আরো অনেক বর্ডার্স আছে। ঠিক আছে, তো যে কোনো জায়গা দিয়ে আপনি যান না কেন আপনাকে সব থেকে প্রথম যেখানে আসতে হবে সেটা হচ্ছে ইটাহারি। তো প্রথম আপনার গন্তব্য হচ্ছে ইটাহারি। ইটাহারি নেপাল আপনি মারলেন। ইটাহারি একখানা বড় সিটি, নেপালের একটা বড় সমতল সিটি। যেমন ভরতপুর, বিরাটনগর, তেমন ইটাহারি একটাও সিটি, বড় সিটি। তো আপনাদেরকে আসতে হবে ইটাহারি। তো আমরা যখন গিয়েছিলাম তো আমাদের ভোটের জন্য অ্যাকচুয়ালি বিরাটনগরটা বন্ধ ছিল, মানে আমাদের যোগবাণী সাইড বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা কাকারভিটা দিয়েই এসেছিলাম। কাকারভিটা দিয়ে এসে আমরা সব থেকে প্রথমে এসেছিলাম বিটার মোড়ে। তো বিটার মোড় থেকে হোয়াট এভার, তো আমরা একটু এগোলেই আমরা ইটাহারি পেয়ে যেতাম। তো আমরা ইটাহারি আর আসিনি, আমরা বিটার মোড়ে, অনেক রাত হয়ে গিয়েছিল বলে বিটার মোড়েই থেকে গিয়েছিলাম। তো বিটার মোড় থেকে হবে আপনার জার্নি স্টার্ট। তো বিটানগর থেকে আপনি কোথায় যাবেন? আপনি ফার্স্ট যাবেন হচ্ছে ধারান। ধারান সিলেক্ট করলাম। ধারানের পর এই যে হাইওয়েটা আছে, এই হাইওয়েটা দিয়ে আপনি সোজা চলে যাবেন হচ্ছে ধানকুটা। ধানকুটাও একটা বেশ মোটামুটি জংশন, এটাও একটা সিটি। এখান থেকে ওয়াই জংশন আছে এদিকে। তো ধানকুটা থেকে যখন আপনি ওপরে যাবেন তো এই জায়গাটা করে আপনার ধানকুটা। তো ধানকুটার মধ্যেই আর একখানা যে জায়গা পড়ে সেই জায়গাটার নাম হচ্ছে হিলে। তো এই হচ্ছে আপনার হিলে। তো হিলেটাকে আপনি করে দিন অ্যাড স্টপ। আমি ধানকুটাটাকে করলাম না, আমি হিলেটাকেই করলাম, কারণ হচ্ছে এখান থেকে হিলের ডিস্টেন্স 700। তো আমি কি করব, আমার নিউ লোকেশনটাকে এখন বন্ধ করে দেবো, আমি ধারানটাকেও বন্ধ করে দেবো। তো এইখানে আমি দেবো হচ্ছে, আমি এখানে দেবো ইটাহারি, যেহেতু আপনার জার্নি স্টার্ট হবে ইটাহারি থেকে। আপনাদের জার্নি স্টার্ট হবে ইটাহারি থেকে। আচ্ছা, ইটাহারি থেকে যদি আপনি যান তো আপনার টোটাল 83 কিলোমিটার পড়বে আপনার হিলে।
তো এইটা এমন কিছু চ্যালেঞ্জিং ব্যাপার নয়, এটাকে আপনি যদি মনে করেন আপনি একদিনও ক্রস কভার করতে পারেন, আর এটা একদিনে কভার করা এমন কিচ্ছু বড় ব্যাপার নয়, 2 ঘন্টা। কিন্তু এই পাশে অনেক ভিউ টিউ পাবেন, তো তার জন্য আপনার ফটো ফটো তুলে একটুখানি টাইম লাগবে। তো আপনি যদি এরম ভাবে স্টার্ট করেন তো হবে। তা আমরা যেহেতু বিটার মোড় থেকে শুরু করেছিলাম, তো আমাদের টাইমটা অনেকটাই লেগে গিয়েছিল। ঠিক আছে, তো আমরা প্রথম দিন গিয়ে হিলেতেই রয়ে গেছিলাম। তো হিলের একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব, যে রাত্রিবেলা আমরা হিলে থেকেই বাজার করেছিলাম, বাজার করে খাওয়া দাওয়া করেছি, সবকিছু করেছি, করে আমরা বেরিয়েছি। এইবার হয়ে গেছে এখানে দুখানা রাস্তা। একটা হচ্ছে বসন্তপুর, দেখতে পাচ্ছেন এই যে বসন্তপুর, এটা একটা রাস্তা। ঠিক আছে, বসন্তপুরে কেন যাবেন আপনি সেটাও আমি পরে বলবো। বসন্তপুর আপনি ফেরার সময় যাবেন। তো এখন আপনার কাজ হচ্ছে বসন্তপুরের দিকে না, এখন আপনার কাজ হচ্ছে এইখানে পোখরিবাস। এই যে পোখরিবাসের যে রাস্তাটা আছে, এখানেও আপনারা হিলেতে না থেকে পোখরিবাসেও থাকতে পারেন। ঠিক আছে, পোখরিবাস আপনি গেলেন, এবার পোখরিবাস থেকে আপনার সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে তুমলিং তার তার খান্দবাড়ি, নেপাল। এবার দেখুন আপনাকে কোন রাস্তাটা দেখাচ্ছে, এটা মারুন ডাইরেকশন। এটা আমার লোকেশন থেকে না, এটা আপনি মারবেন হচ্ছে ইটাহারি থেকে। তাহলে আপনাকে রাস্তাটা একদম প্রপারলি দেখিয়ে দেবে। ইটাহারি, নেপাল। এই হচ্ছে তুমলিংতার, ইটাহারি থেকে তুমলিংতারের ডিস্টেন্স। তুমলিংতার হচ্ছে এমন একটা জায়গা, তুমলিংতার কিন্তু অনেকটা নিচু জায়গা, অল্টিটিউড অনেকটাই কম। তো তুমলিংতার একটা এয়ারপোর্টও আছে, তুমলিংতার একটা সিটি, তুমলিংতারে খাওয়া দাওয়া অসাধারণ সুন্দর। তো আমরা তুমলিংতারে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো খাওয়া দাওয়া। তুমলিংতার যাওয়ার আগে এই জায়গাটা করে একটা গ্রাম পড়ে, এই জায়গাটা করে একদম এই পোর্শনটা, এই পোর্শনটা শ্রেষ্ঠা হোটেল তুমলিংতার। এই যে শ্রেষ্ঠা হোটেলের জায়গাটা দেখে নিন। এখান থেকে আপনারা সব থেকে প্রথম যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে লাইভ আপনারা টেক অফ অ্যান্ড ইয়ে দেখতে পাবেন, ল্যান্ড দেখতে পাবেন। আর এই যে জায়গাটা, এই যে জায়গাটার আশপাশটা এমন সুন্দর না, মানে খুবই সুন্দর, অসাধারণ। আর খাওয়া দাওয়া তো মানে জাস্ট ফাটাফাটি। তো হোয়াট এভার, ওখানে আমরা খেয়েছিলাম আসলা মাছ, ওখানের নামটা হচ্ছে আসলা। তো হোয়াট এভার ইজ ইট। তো আপনারা যাবেন হচ্ছে তুমলিংতার, তুমলিংতার থেকে আপনাদের সেকেন্ড অ্যাড হচ্ছে এখান থেকে, আমি এখান থেকে অ্যাড করে দিই, এই হচ্ছে খান্দবাড়ি। এটা হচ্ছে একটা বড় সিটি। খান্দবাড়িও একটা এই দিকটার মানে শঙ্খুয়া সবার একটা বড় সিটি। তো আমরা হিলে পর্যন্ত গিয়েছিলাম, আপনারা চাইলে মানে আপনারা তুমলিং তার পর্যন্ত পৌঁছে যান, তুমলিং তারে গিয়ে থাকুন। ইটাহারি থেকে তুমলিং তার যেতে এমন কিছু টাইম লাগবে না, আপনারা তুমলিং তারে যান, তুমলিং তারে থাকুন। এবার তুমলিং তারে দেখার মতো কি কি আছে, তুমলিং তারে প্রথম একখানা এয়ারপোর্ট আছে। ঠিক আছে, তো ওই এয়ারপোর্ট থেকে আপনি দেখতে পাবেন সবকিছু। তো খান্দবাড়িতেও আপনারা থাকতে পারেন, খান্দবাড়ি যেহেতু একটা সিটি, তো খান্দবাড়িতেও আপনারা থাকতে পারেন। যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছিল, তো আমরা হিলেতে দেখেছিলাম, হিলের পর আমরা চলে গিয়েছিলাম অন্য একটা ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আপনাদের রুট ম্যাপ। ঠিক আছে, এই রুট ম্যাপে যেতে গেলে কি করতে হয় সেটা আপনি জানতে পারবেন সেকেন্ড পার্টে, যেখানে গিয়ে আমরা ফেঁসেছিলাম। ঠিক আছে, তো কি করতে হয়েছে না করতে আছে তখন ওটা আমরা ভিডিওতে বলবো। এখন আমরা ম্যাপ দেখিয়ে ফার্স্ট পার্টটা আমরা শেষ করে দিচ্ছি। আমি আপনাকে তুমলিং তার পর্যন্ত ফার্স্ট আমাদের যে ভিডিওটা, সেই ফার্স্ট পার্ট বেশি বড় না করে খালি দেখিয়ে দিই যে আমরা কোথা দিয়ে কিভাবে গিয়েছিলাম। তো রুট ম্যাপ দেখে নিয়েছেন, রুট ম্যাপের মধ্যে কিচ্ছু এমন বড় কথা নেই। ইটাহারি একটা 4 পয়েন্ট জংশন, বাঁদিকে গেলে ভরতপুর, ডান দিকে গেলে বিটার মোড়, কাকার বিটা চলে যাবেন। সোজা যদি আপনি নিচের দিকে নামেন, নিচে আমি যে নামছি এখানে চলে এলে আপনি চলে আসবেন যোগবান, মানে হচ্ছে বিরাটনগর। যদি আপনি এই সাইডে যান, এই সাইডে চলে গেলে আপনি পাবেন ভরতপুর। এইদিকে যদি চলে যান, এদিকে আপনার বিটার মোড় কাকার বিটা। আর যদি আপনি সোজা চলে যান তাহলে আপনি এখন চলে যাবেন এটা ধারানের দিকে। ঠিক আছে, আর তার মাঝখানে যে চৌরাস্তাটা, এই চৌরাস্তাটা হচ্ছে ইটাহারি। তো এটার মধ্যে এমন কিছু বড় ব্যাপার নেই। ইটাহারি থেকে আপনারা সোজা সোজা চালাবেন ধারান, ধারানের পর চলে যাবেন একটা ওপরে ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটার নাম ভুলে গিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে এটা একটা জায়গা দন্তকালী টেম্পল, এটাও দেখতে পারেন, এটা খুব সুন্দর জায়গা, যাওয়ার পথে একবার ভিজিট করে নিতেই পারেন। ঠিক আছে, ওদের খুব পপুলার একটা মন্দির। আবার দেখিয়ে দিই আপনাকে, ভিড় হবে, ভিড় পাবেন।
তো এই হচ্ছে একখানা মন্দির ওদের, এই জায়গাটাও খুব সুন্দর জায়গা। এবার এখান থেকে আপনি ধারান 0 পয়েন্ট চলে গেলেন, ধারানের পর এখানে আছে আপনার শিবদাঁড়া। এইবার আপনাকে এই কোশি হাইওয়ে দিয়ে সোজা আপনাদেরকে যেতে হবে। রাস্তাটা কিছুই নেই, কোনো অফরোড নেই, একদম পুরো 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 স্মুথ রাস্তা। বেদেতার বলে একখানা জায়গা আছে, বেদেতারে আপনারা কিছুক্ষণ থাকতে পারেন, একটু খাওয়া দাওয়া করতে পারেন। জায়গাটা সুন্দর, বেশ সুন্দর, অনেকটা ওপরে ধারানের থেকে। ধারান অ্যাকচুয়ালি পাহাড় না, ধারানের ওপর থেকে পাহাড় শুরু। এই হচ্ছে আপনার বেদেটা। এখান থেকেও আপনার বেশ সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, বেশ ভালো ভিউ। এবার এইগুলোর না পার্টিকুলার কোনো নাম নেই। যেমন হচ্ছে আমরা যখন নর্থ বেঙ্গলে বেড়াতে যাই, এখানে কিছু পার্টিকুলার আমরা নাম পাই। কেমন নাম পাই? যেমন হচ্ছে রামধুরা, ঠিক আছে, ঋষভ, লাভা, এগুলো হচ্ছে ভিজিট পয়েন্ট। তো এই দিকটা যেহেতু আনএক্সপ্লোর্ড জায়গা, তো এরকম কোনো পার্টিকুলারলি কোনো ইয়ে নেই, নাম নেই, কোথায় যাবেন কি করবেন, পার্টিকুলার কোনো নাম নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার জায়গা। আপনি খানবাড়িতেও থাকতে পারেন, ফার্স্ট ডেস্টিনেশন আপনার। আর আপনি যদি মনে করেন যে আপনি নিচে থাকবেন, তাহলে আপনারা এই তুমলিংটারেও থাকতে পারেন। তুমলিংটারটা একটু নিচেতে, খানবাড়িটা একটু ওপরে। তার খানবাড়ি, হ্যাঁ, তুমলিংতার যদি খানবাড়ির পার্ট হয় তাহলে অবশ্যই এটা শঙ্কুয়াসভা, 100% এটা শঙ্কুয়াসভা। এই হচ্ছে তুমলিংতার এয়ারপোর্ট। আপনারা রাস্তা দিয়ে এরকম ভাবে যাবেন, যদি একটু ঘোরেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে। ঠিক আছে, এখানে একটা মাকালু মানে অ্যাডভেঞ্চার মাকালু রিসোর্ট আছে। এই রিসোর্টটাও খুব সুন্দর, রিসোর্টের ভেতরটা বেশ ভালো, আপনারা ঢুকতে পারেন, এখানেও থাকতে পারেন। এই জায়গাটা খারাপ কিছু না, তবে আমরা থাকিনি, এর রিভিউ আমরা দিতে পারবো না। তবে যাওয়ার সময় দেখেছি জায়গাটা বেশ ভালো লেগেছে, তবে ওয়েল কনস্ট্রাক্টেড না। আপনি যদি মনে করেন যে আমাদের ইন্ডিয়া নর্থ বেঙ্গলে যেরকম ওয়েল কনস্ট্রাক্টেড জায়গাগুলো, বাট সেরকম কিন্তু ওয়েল কনস্ট্রাক্টেড না। ঠিক আছে, কারণ এইখানে টুরিস্ট অনেক কম। এখানে অর্ধেক লোক জানেই না এখানে যে এই জায়গাগুলোর নাম কি। আপনি যদি মনে করেন যে আপনি নেপালের যোগবানী মানে বিরাটনগরে জিজ্ঞাসা করবেন আপনি খানবাড়ি কোথায়, খানবাড়ি অনেক খুব কম লোক জানে যে খানবাড়ি জায়গাটা কোথায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট এই হলো আমার পার্ট, আমরা কোথায় গিয়েছিলাম সেটা আস্তে আস্তে জানতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট একদম মন দিয়ে দেখুন। আপনারা নেপালের একটা সুন্দর জায়গা, যারা বিশেষ করে অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য তো ভালো, আর যারা মোটামুটি মানে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় তাদের জন্যও ভালো। তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে, তারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন ওখান থেকে। আপনারা যদি মনে করেন যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে যাবেন, সেটাও করতে পারেন, সবই করতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ হচ্ছে ইন্ডিয়ার থেকে এখনো পর্যন্ত কেউ এই জায়গাটাকে সেরকম ভাবে এক্সপ্লোর করেনি। আর আপনারা কোনো ভিডিওতে এই জায়গাগুলো দেখতে পাবেন না, তার কারণ হচ্ছে ইন্ডিয়ার কোনো সেরকম কোনো মানে পিপল এইদিকে অতটা ভিজিট করেনি। আর একটা জিনিস পড়েছে হয়তো, যোগবাণীর দিকে যারা থাকে তারা কিছু সংখ্যক মানুষ আছে যারা এই জায়গাটা গেছে, টুকটাক ঘুরে চলে এসছে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, কারণ কালকে পার্ট 2 কালকে বা পরশুদিন আসবে। তো পার্ট 2-তে আমি ডিটেলসে দেখাবো যে আমরা সেকেন্ড দিন আমরা কোন জায়গায় গিয়ে থেকেছিলাম। ঠিক আছে, আর কেন আমরা এই রাস্তাটায় যেতে পারিনি, এটা সব ডিটেলসে বলবো। পুরোটা দেখুন তবে জানতে পারবেন, পুরো না দেখলে কিছু জানতে পারবেন না। চলুন, টাটা।